হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে সহজ এবং মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন। তো এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বোলে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা আপনারা যেকোনো দোকানে পেয়ে যাবেন। তো সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। তো এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দিয়ে সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে এটাকে একটা ডো তৈরি করে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু ডো তৈরি হয়ে গেলে আমি এটাকে একটা তেল ব্রাশ করে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি পুরটা তৈরি করার জন্য একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচ আর দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আগে থেকে সয়া সস ব্যবহার করা হয়েছে। তো এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে এই পুরটা একটু স্টিকি হবে। তো সবকিছুকে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তা আমি এটাকে আরও প্রায় 3-4 মিনিটের মতো ভেজে এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তো আধা ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এবার হাতের সাহায্যে বাতাসটা বের করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি একটু মুথে নিচ্ছি। তো ডোটা খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে আমি একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে। এটা আপনারা দেখেই বুঝে নেবেন। তো আমি রুটিটাকে এরকম লম্বা করে বেলে নিয়েছি। তো এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি মাঝ বরাবর এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি সম্পূর্ণ পুরটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো পুরটা দেওয়া হয়ে গেলে এবার আমি 2 সাইড থেকে ছুরির সাহায্যে এভাবে করে একটু কেটে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এভাবে করে আমি 2 সাইডটাকেই কেটে নিব। আমি এটাকে একটা মাছের শেপ দিব তাই আমি এভাবে করে এটাকে কেটে নিয়েছি। তো এবার মাথাটা দেওয়ার জন্য আমি এখানে এই সাইডটাকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এরপর 2 সাইড থেকে একটা একটা করে এভাবে একটার উপর আরেকটা ফোল্ড করে দিলেই হয়ে যাবে। এটা আপনারা একটু দেখেই বুঝে নেবেন। তো এইভাবে করে দিলেই আপনারা দেখতে পারবেন এটা একটা মাছের শেপ হয়ে গেছে। তো আমার সবগুলো ফোল্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এটা দেখতে অনেকটা মাছের মতোই মনে হচ্ছে। তো এবার আমি এই মাছের লেজটাকে একটু ডিজাইন করে দিচ্ছি এভাবে। এবার মাথাটা থেকে এভাবে একটু কেটে দিলাম এবং একটা লবঙ্গ এখানে দিয়ে দিলাম। তো এটাকে বেক করার জন্য আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে এই ব্রেডটাকে নিয়ে নিয়েছি। তো এবার আমি এই ব্রেডটার উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এতে করে উপরে সুন্দর করে একটা কালার চলে আসে। তো এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন। তো এবার আমি এটাকে ওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি। আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 20 মিনিটের মতো বেক করেছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফিশ বান। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই নাস্তাটা কিন্তু খুবই ইউনিক এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং খেতেও অনেক বেশি মজার। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।